আজকে আমরা তৈরি করে দেখাবো পারফেক্ট এই দই রেসিপিটা। দেখি হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই দই রেসিপিটা। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই দইটি তৈরি করেছি। তো প্রথমে এখানে আমার আম্মু দুধ নিয়েছে, তো দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে, জাল করে নিয়েছে যেটাকে বলে। তো এই পর্যায়ে এখানে আমার আম্মু দুধের মধ্যে পুরো মতো চিনি দিয়ে দিল। তো চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। আর এখানে কিন্তু আমার আম্মু দুধটাকে খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছে। তো এরপর এখানে আমার আম্মু একটি এলাচও দিয়ে দিল। তো এই পর্যায়ে এটিকে আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে জাল করে নেওয়ার পরে যখন এরকম অবস্থায় আসবে তখন এই পর্যায়ে আমার আম্মু অর্ধেক দুধ কিন্তু এভাবে রেখে দিল পাত্রের মধ্যে। তো সেই পাত্রের মধ্যে এখন আমার আম্মু গুঁড়া দুধ মিশাচ্ছে। তো ঠিক এরকমভাবে কিন্তু গুঁড়া দুধটা মিশিয়ে এই দুধের মধ্যে দিতে হবে। তো এখানে আমার আম্মু দুধের অনুপাত অনুযায়ী কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করেছে। তো ঘনত্বের জন্যই কিন্তু এই গুঁড়া দুধটা ব্যবহার করতে হয়। এই পর্যায়ে কিন্তু অনবরত এই দুধটাকে নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু আবারও পড়ে যেতে পারে। আর অবশ্যই কিন্তু এটিকে হালকা আঁচে রাখতে হবে। তো দেখি বুঝতে পারছেন এটি কিন্তু হালকা আঁচে রয়েছে। তো এই পর্যায়ে আমার আম্মু সেই গুঁড়া দুধের মিশ্রণটি দিয়ে দিল এবং অনবরত কিন্তু আমার আম্মু নেড়েই চলেছে, নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। তো এরকম 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু এরকম নাড়িয়ে চাড়িয়ে এটিকে তৈরি করে নিতে হবে। তো এর কালারটা আসার জন্য ক্যারামেল তৈরি করবে। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে চিনি দিয়েছে। তো চিনির মধ্যে সামান্য পরিমাণে পানি দেওয়ার পরে চিনিটাকে গলিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো যেহেতু আমরা দুধের মধ্যে আগে চিনি দিয়েছিলাম সেহেতু এখানে আমরা পরিমাণ মতো চিনি দিয়েছি। তো চিনির কালারটা যখন এরকম লাল হয়ে যাবে তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু একদমই এই পর্যায়ে বন্ধ করা যাবে না এবং আঁচটা কিন্তু অবশ্যই কম আঁচে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার আম্মু কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছে, নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। তো যখন কালারটা ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমার আম্মু সেই আগের রাখা দুধটাকে অল্প অল্প করে ঢেলে দিবে। তো অল্প অল্প করে যখন দুধটাকে ঢেলে দেওয়া হবে তখন কিন্তু দেখতেই পাচ্ছেন দুধের একটা সুন্দর কালার চলে এসেছে। তো ঠিক এই কালারটার জন্য কিন্তু এই ক্যারামেলটা তৈরি করা। তো এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখানে কিন্তু দইয়ের দুধটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এরপরে কিন্তু হালকা আছে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু হালকা আঁচে রাখতে হবে ক্যারামেলটা দেওয়ার পরে। আর এখানে আমার আম্মু টক দই নিয়েছে, তো টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার আম্মু টক দইটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছে যাতে দইয়ের উপরে যে পানিটা ওঠে সেটা না ওঠে। দই বানানোর 1 ঘন্টা আগে কিন্তু এই টক দইটার এই ছাঁকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার আম্মু খুব ভালোভাবে এই টক দইটাকে ফাটিয়ে নিচ্ছে, এটি কিন্তু অবশ্যই ফাটিয়ে নিতে হবে। আর যে দুধটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এরকম ঠান্ডা করবেন যাতে আপনারা একটা হাত দিয়ে রাখতে পারেন ওই দুধটার মধ্যে। একদম কিন্তু ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করলেই হবে। তো এরপর কিন্তু সেই দুধটা কিন্তু খুব ভালোভাবে আমার আম্মু চামিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল। তো এরপর এখানে আমার আম্মু টক দই দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। তো এর উপরে যে ফোমি ভাবটা হয় সেটা হলে কিন্তু অবশ্যই ভালো হয়। তো এই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং খুব ভালোভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এর ফলে কিন্তু উপরে সরটা ওঠে এবং সেটি খেতে অনেক মজা লাগে। তো আমার আম্মু যে পাতিলের মধ্যে দইটা সেট করবে তো সেখানে খুব ভালোভাবে টক দইটা দিয়ে দিয়েছে। তো এরপর এখানে আমার আম্মু দইটা উপর থেকে ঢেলে দিচ্ছে। তো এখানে আমার আম্মু এই পাতিলের মধ্যে দইটা সেট করবে আর একটা বাটির মধ্যে সেট করবে। তো এরপর এখানে আমার আম্মু এই দইটাকে একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছে। আর এই দইটা কিন্তু আমার আম্মু চুলার মধ্যেই তৈরি করবে। তো এখানে আমার আম্মু একটু বড় পাতিল নিয়েছে এবং এই বড় পাতিলটার মধ্যে আমার আম্মু সাধারণত কেক বানিয়ে থাকে। যাদের ওভেন নেই তারা কিন্তু ঠিক এরকমভাবে এই দইটি সেট করে নিতে পারেন খুব সহজেই। তো দুইটা পাতিলে বসানোর আগে আমার আম্মু হাই হিটে এই পাতিলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিল। তো তারপর এখানে আমার আম্মু এই দইটাকে রেখে প্রায় 1/2 ঘন্টার মধ্যে রেখে দিয়েছিল, অথবা সারা রাত কিংবা সারাদিন রেখে দিতে পারেন। আর এখানে আমার আম্মু আরেকটি এরকমভাবে চাদর দিয়ে ঢেকে রেখেছিল, তো সেগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এরপর এটিকে আমার আম্মু 8 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দিবে ভালোভাবে সেট হওয়ার জন্য। তো ফ্রিজ থেকে বের করার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো দেখতেই তো পেলেন ওভেন ছাড়া কত সহজ উপায়ে কিন্তু চুলায় আমরা এই দইটি তৈরি করে দেখালাম। তো আশা করছি আজকের আমাদের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা আমাদের পেজটা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।